আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে একটা নাস্তার রেসিপি। মাত্র 1 কাপ আটা, একটা ডিম ও আলু দিয়ে খুব সহজে এই মজাদার নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। সকাল বিকেলের নাস্তা ছাড়াও কিন্তু বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা তৈরি করে দিলে বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে। এই নাস্তাটা এতটাই টেস্টি যে একবার খেলে বারবার খেতে চাইবে। তো প্রথমে এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 1 কাপ আটার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখন এই লবণ আর তেলটাকে আটার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে এখন অল্প অল্প পানি দিয়ে এখানে আমরা একটা ডো তৈরি করে নেব। যেমন আমরা লুচি পরাটা তৈরি করার ক্ষেত্রে ডোটা তৈরি করে নিই, ঠিক সেরকম একটা ডো এখানে আমরা তৈরি করে নেব। তো আমাদের ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন 10 থেকে 15 মিনিট এই ডোটাকে আমরা রেস্টে রেখে দিব, এতে ডোটা আরও অনেক সফট হয়ে যাবে। তো এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুটাকে আমি ভালোভাবে ভর্তা করে নেব। তো আলুটাকে এখানে আমি ভালোভাবে ভর্তা করে নিয়েছি হাত দিয়ে। এখন আমরা চলে যাব চুলায়। তো এখানে একটা চুলায় আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল, দিয়ে দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি ও কিছু মরিচ কুচি। এখন এই মরিচ আর পেঁয়াজ কুচিটাকে আমি হালকা করে ভেজে নেব। একেবারে বেরেস্তার মতো করে এটাকে ভেজে নেওয়া যাবে না। তো এটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এখন একটা সাইড করে রেখে দিচ্ছি। তো এটাকে সাইড করে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন এই ডিমটাকে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ ডিমের মধ্যে। বন্ধুরা, একবার যদি তোমরা কেউ এই রেসিপিটা ফলো করে এই নাস্তাটা তৈরি করে কাউকে খাওয়াও, দেখবে এর স্বাদ কখনো ভুলতে পারবে না, আর বারবার এই নাস্তাটা খেতে চাইবে। আর বাচ্চারা তো এই নাস্তাটা খুবই পছন্দ করে থাকে। তো ডিমটা ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সেই ভর্তা করা আলু। এখন এই আলুটাকে পেঁয়াজ মরিচ ও ডিমের সাথে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চিমটির মতো হলুদ, 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো। এখন এই হলুদ মরিচ আর লবণের সাথে এই সব উপকরণগুলোকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এ সময় কিন্তু চুলার হিট আমি মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন এইগুলো দিয়ে দেওয়ার পর এটাকে আমরা মাত্র 1 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নেব, আর এটাকে নামিয়ে আমরা ভালোভাবে ঠান্ডা করে নেব। এটাকে পুর হিসাবে ব্যবহার করার আগে কিন্তু অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তো আমাদের এই পুরটা একেবারে তৈরি। এখন এটাকে আমি নামিয়ে নেব। তো 10 মিনিট পরে এখন এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব, আর দেখেই বুঝতে পারছেন ডোটা কিন্তু আগের থেকে অনেক বেশি সফট হয়েছে। আর 1 কাপ আটা দিয়ে কিন্তু এখানে আমরা অনেকগুলো নাস্তা তৈরি করে নিতে পারবো। তো এটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এর থেকে আমরা ছোট ছোট কিছু লেচি কেটে নেব। তো প্রথমে আমি এখানে ছোট একটা লেচি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই লেচিটা দিয়ে আমি খুবই পাতলা একটা রুটি তৈরি করে নেব। যেহেতু এখানে লেচিটা খুব ছোট, তাই পাতলা করে রুটিটা তৈরি করে নেওয়ার পর মাঝারি সাইজের একটা রুটি তৈরি হবে। বন্ধুরা, বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু তোমরা খুব সহজে এই নাস্তাটা তৈরি করে নিতে পারো। আর এই নাস্তাটা এতটাই টেস্টি হয়ে থাকে যে একবার খেলে দেখবে বারবার খেতে ইচ্ছে করছে, আর তোমার পরিবারের সবাই দেখবে অনেক খুশি হবে এই নাস্তাটা খেয়ে। তো এখানে কিন্তু আমার একটা মাঝারি সাইজের রুটি তৈরি করা হয়ে গিয়েছে, আর দেখেই বুঝতে পারছো রুটিটা কিন্তু অনেকটা পাতলা করে আমি তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে ঠিক এর মাঝ বরাবর আমরা সেই আলু ডিমের পুরটা দিয়ে দেব। আর এখানে কিন্তু আমরা বেশ অনেকটা পুর ব্যবহার করব। এই নাস্তায় তোমরা তোমাদের ইচ্ছে মতো পুর কিন্তু এখানে ব্যবহার করতে পারবে। আর এই নাস্তায় তুমি যতটা বেশি পুর ব্যবহার করবে এটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। তো এই রুটিটার চারপাশে আমি সামান্য একটু পানি লাগিয়ে নিচ্ছি, যেন আমাদের ভাঁজগুলো খুলে না যায়। আর আমি ভাঁজটা কিভাবে দিয়ে দিচ্ছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ভাঁজটা কিন্তু খুবই সহজ,
কিন্তু দেখতে খুবই ভালো লাগে। এখন এটাকে আমি উল্টে দিচ্ছি। উল্টে আমি এর উল্টো সাইডেও সামান্য একটু পানি লাগিয়ে নিচ্ছি। তারপরে এই দুই দিক থেকে এইভাবে করে ভাঁজটা দিয়ে দেব। তো আমাদের একটা নাস্তা কিন্তু একেবারে তৈরি। আর নাস্তাগুলো দেখছো কত সুন্দর লাগছে। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা ভাঁজ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে এই আলুর পুরটা কিন্তু সরাসরি তোমরা কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করে নিতে পারো। তবে এভাবে তেলের মধ্যে দিয়ে এই আলু ভর্তাটাকে রান্না করে নিলে এর টেস্ট কিন্তু অনেক অনেক বেশি ভালো হয়ে থাকে। তো বন্ধুরা দেখতে পেলে এরই মধ্যে কিন্তু আমি আরও একটা নাস্তা এই যে তৈরি করে নিলাম। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা নাস্তা তৈরি করে নেব। আর আমাদের 1 কাপ আটায় কিন্তু এখানে মোট 60টি নাস্তা তৈরি হয়েছে। তো এখন এই নাস্তাগুলো আমি ভেজে নেব। তো চুলায় আমি তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি একটা একটা করে নাস্তা দিয়ে দেব। আর এই নাস্তাগুলো আমি মিডিয়াম টু লো হিটে ভেজে নেব। এতে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। তো একসাথে এখানে আমি 4টা নাস্তা দিয়ে দিয়েছি। আর দেখো নাস্তাগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে। তো বন্ধুরা দেখেই নিলে কত সহজভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমরা এই নাস্তাটা তৈরি করে নিলাম। তোমাদের প্রত্যেকের বাসায় হয়তো আলু ও আটা থাকে। আর এই আলু আটা দিয়ে কিন্তু বাচ্চাদের এবং পরিবারের সবার জন্য এরকম মজাদার একটা নাস্তা তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারো। তো এর মধ্যে আমি একটা সাইড উল্টে দিয়েছি। তো আমাদের নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমি তুলে নিচ্ছি। এই রেসিপিটা ফলো করে যদি তোমরা এইভাবে এই নাস্তাটা তৈরি করে নিতে পারো, দেখবে বাচ্চা থেকে বড় সবাই শুধু বারবার এই নাস্তাটাই খেতে চাইবে। আর এই নাস্তাটা কিন্তু খুবই মুচমুচে হয়ে থাকে। তো সবগুলো নাস্তাই কিন্তু আমরা ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ নাস্তাগুলো কিন্তু অনেক লোভনীয় হয়েছে দেখতে। আর যখনই এই নাস্তাটা তৈরি করবে একটু বেশি করেই তৈরি করবে, দেখবে এটা তৈরি করার সাথে সাথে নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। এতটাই টেস্টি হয়ে থাকে এই নাস্তাটা। আর তৈরি করতেও কিন্তু তেমন কোনো উপকরণের প্রয়োজন হয় না, তা তো তোমরা দেখেই নিলে। আর এটা কতটা মুচমুচে হয়েছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা মুচমুচে হয়েছে এই নাস্তাটা। আমার পরিবারের সবাই কিন্তু এই নাস্তাটা খুবই পছন্দ করেছে। তো তোমরা একবার হলো এই নাস্তাটা ট্রাই করে দেখবে তোমাদের কাছেও নাস্তাটা ভালো লাগবে। আর যাদের তৈরি করে খাওয়াবে তাদের কাছেও এই নাস্তাটা খুবই ভালো লাগবে। তো ভালো লাগলে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।